এসেছিস, কত মার খেয়েছিস মনে আছে? আমি একা মার খেয়েছি? মার তো তুইও খেয়েছিস, তোর লজ্জা হয়নি? আমি মার খেয়েছি ওই বুড়ি আর রামুর জন্য। রামু যদি আদিত্যকে বারণ না করতো তাহলেই তোকে বুঝিয়ে দিতাম মজা। তাহলে আমিও মার খেয়েছি ওই বুড়ি আর রামুর জন্যই, না হলে আমিও তোদের দুজনের মজা বুঝিয়ে দিতাম। সব নষ্টের মূল হলো ওই বুড়ি আর রামু, সাথে তোরাও আছিস। তোদের তো আবার ওদের সাথে গলায় গলায় ভাব। সেটা আমাদের ব্যাপার, তোর এত দেখার দরকার নেই। তুই আর আমার বাড়ির ত্রিসীমানায়ও আসবি না। আমার বইয়েই গেছে তোর বাড়ির ত্রিসীমানায় আসতে, তোকে যেন আমি আমার বাড়ির আশেপাশে আর না দেখি। হয়েছে, যা তো যা। রামু, এতটা বছর মানুষের ভালোর জন্য কাজ করে এসেছি, আর এখন আমাদেরই বদনাম হচ্ছে। কেন যে ওদের ঝামেলার মধ্যে জড়িয়ে গেলাম কে জানে। ভেবেছিলাম দুই পক্ষের এক পক্ষ হয়তো ভালো হবে, কিন্তু দুপক্ষের এক পক্ষ ভালো হওয়ার নাম করছে না। তুমি ঠিক বলেছো মা, আমি ভালো করতে গেলাম ওরা আমাকেই দোষারোপ করছে। তোকে যে দোষারোপ করছে, তোর নামে বদনাম চড়াচ্ছে, এগুলো আমি সহ্য করতে পারছি না রে। আমারও আর সহ্য হচ্ছে না মা, চলো না আমরা গ্রাম ছেড়ে চলে যাই। গ্রাম ছেড়ে চলে যাব, কিন্তু যাব কোথায়? তা জানি না, যতদিন কাজ করবার শক্তি আছে ততদিন একটা না একটা ব্যবস্থা করেই ফেলতে পারবো। তাহলে চল আমরা এই গ্রাম ছেড়ে চলে যাই। এই গ্রামে থাকতে এখন নিজের ওপর নিজেরই লজ্জা আর